শুভ সকাল বন্ধুরা। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ৯টা, হ্যাঁ ৯টা ৯:৩০, হ্যাঁ ৯টা ৯:৩০ দিকে। তো উঠে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি, আর মা তো সকাল সকাল মানে যদিও আরেকবার করে, আমি ঘুম থেকে উঠে আরেকবার করি। তো মা আজকে দোনোবারই ঘর টর মুছে নিয়েছে, আর ঘর ঝাড়ু দেওয়াও শেষ। তো এখানে আমি ব্রাশ করে চলে এসেছি আর কি, স্নান করতে যাবো, তো বেনি তো ভিজে যাবে। আর আমার চুলে এত ঘাম আঠা আঠা হয়ে গেছে কয়দিন, কালকে নাকি তার আগের দিন শ্যাম্পু দিয়েছি, আবার চুল ভিজে একদম একাকার অবস্থা। তো এখানে আমি চুলটা বেঁধে নিচ্ছি, যেহেতু মাথা আজকে আমি ভেজাবো না, মানে ভেজাবো বলতে উপর দিয়ে ভিজিয়েছি, মানে এখনও কিছু ঢেলেছি মাথায়। তো তারপরে এখানে আমি চলে যাচ্ছি স্নান করতে। জল তো না হলে গরম হয়ে যাবে, আমি এখন লক্ষ্মীমের মতো সকাল সকাল স্নান করে নিই, না হলে 12টা 12:30টার দিকে যে রৌদ্র ওঠে তখন তো আবার স্নান করতে ইচ্ছে করে, জল থাকে যেহেতু, তো তখনও আবার ইচ্ছে হলে করি, মানে বেশি গরম লাগলে করি। মিডলে যখন 2 দিন বেশি গরম পড়েছিল তখন করেছিলাম, আর এখন তো মানে সহ্য করা যাচ্ছে আর কি। তো এখানে স্নান করে আমি চলে আসলাম। এর আগে যখন চুল আঁচড়েছি তখন আর কি জট টট ভালো মতন ছাড়া হয়নি। আর আমি কি ক্যামেরা সেট করেছি আজকে, যতটা ভিডিও আমি করেছি ব্যাক ক্যামেরা দিয়ে, কি ক্যামেরা সেট করেছি জানি না, আধা আধা সব। তো তোমরা আমার আধা আধাই গলা কাটা সব দেখো। তো এখানে দেখলে চুল পড়ছে, গরম দিনে তো পড়েই, আমার তো তাও কমই পড়ছে, অনেকের হয়তো আরও বেশিই পড়ে। তো এখানে আমি চুল এরকমভাবে বাঁধছি আর ভাবছি বেনি করে রেখে দেবো না খোপা করে নেব না কি করব। তারপর সবচেয়ে গরমের মধ্যে বেটার অপশন আমার এটাই লাগলো যে না, খোপাটাই করে নিই। আর আমি যেহেতু চুল হাইলাইট করা, আমার চুল তো আমি ঘরে হাইলাইট করেছি, কোনো প্রফেশনাল মানে পার্লার করাইনি, তো তাই এরকম পিছের দিকটা তো মোটা হয়ে রয়েছে। তো দেখি চুলটাও পিছের দিকে একটু ব্ল্যাক করে দেবো, কারণ বাজে লাগে দেখতে পিছের দিকটা, বয়স্ক মানুষগুলোর মতন মনে হয় যে চুল পেকে গেছে। তো যাই হোক, আজকে যদিও আমি বাড়ি থেকে না বেরোই, তাও ক্রিম লাগানোর পরে আমি সানস্ক্রিনটা লাগিয়ে নিই। মানে বাড়িতে থাকলে আমি একটু কম লাগাই, আর বাইরে গেলে একটু বেশি লাগাই। তো এখানে আমি সানস্ক্রিন দিয়ে একটু বেশি ম্যাসাজ করে নিয়েছি। তো যাই হোক, তারপরে তখন মা হয়তো কোথায় ছিল, ঠাকুর দিচ্ছিল মনে হয়, হ্যাঁ। তো আমি এখানে সাইডে ঘুমিয়েছিলাম, আর ভাই এখানে সাইডে, ভাই তোমাদের তো বলেছিলাম ওর আর্টের স্যার রোজ আসছে, তো ও এখানে আর্টও করছিল আর পড়াশোনাও করছিল। তো এখানে আমি শুয়েছিলাম, তো বিছানার চাদরটা আমি ঠিক করে নিলাম, পরে তো আবার ঝেড়ে নেব। তারপরে তো কী জানি করলাম, হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে ঘর ঝাড়ু দেওয়া মোছা যেন হয়ে গেছে সব, মানে ঘর মোছা যেহেতু হয়ে গেছে, তো এই মানে মা ওই খাটের ওই সাইডটাও আর কি মুছে, বা শোকেসও মুছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে মুছেছো নাকি, মা বললো যে না, পরে মুছবে। তো আমি সকাল থেকে উঠে, মানে সকালে যখন আমি ঘুম থেকে উঠেছি মার মুখটা একটু ফোলা ছিল, জানি না কেন। তো আমি আর কিছু বলিনি, আমি চুপচাপ নিজের কাজ নিজের মতন করে নিচ্ছিলাম। তো এই কাজটা আমিই করে নিলাম, মা তখন তো ঠাকুর দিচ্ছিল, তো মা ঠাকুর দিতে আমি এটা করে নিয়েছিলাম। এখানে আর কি অনেক ধুলো পড়ে, তো তাই মুছে নিলাম। তারপরে এখানে আসলাম, এখানে তো আমার নিচের বই থাকে, আমার বইগুলো এই নিচে থাকে, আর ভাইয়েরটা ওই লম্বা পার্টে থাকে, জানি না তাও কেন উপরেরটাতে রেখে দেয়। উপরে মেডিসিন বই টই সবই থাকে, মানে জানি না নিচের জায়গাটা কেন দেওয়া। তো তারপর আমি এখানে এসে পড়লাম আমার পিতাজির ফেভারিট লকারটা পরিষ্কার করতে। তো যাই হোক, তোমরা আজকে সব আধা আধারাই দেখো। তারপর আমি তখন চা খেতে বসেছিলাম, তখনও আধা। তো এখানে মায়ে ভাঁজ করে রেখেছিল আমার কুর্তি আর প্যান্টটা, আমি কোথায় জানি গিয়েছিলাম, এটা পরে মনে নেই, ঠিক মনে করছে না, জানি না কোনো কারণে বাইরে রাখা ছিল, আমি কোথাও পড়েছিলাম বা পড়বো ভেবে রেখেছিলাম, সেটাই ঢুকিয়ে দিয়েছি। তো তারপরে আমি এখানে এসে পড়েছি চা বানাতে। তো আজকে তো ভাই স্কুল যায়নি, কেন যায়নি আমি জানি না, আজকে হয়তো কিছু আছে যেটা আমি জানি না। তো সেই কারণে আজকে স্কুল বন্ধ ছিল আর কি, যায়নি বলতে ও বন্ধ করেনি, স্কুলই বন্ধ ছিল। তো যার জন্য ভাইকে কোনো টিফিন দেওয়া হয়নি, মানে ও স্কুলে যেটা নিয়ে যায়, তো আর আমার কোনো খাওয়া হয়নি। মানে এমনি সময় তো চাটা আমার, সরি চা বলছি, চাউমিন থাকে। আর এইভাবে যে দুধটা ফুলে উঠে, আমি এই জিনিসটা কী করি বলো তো, অ্যাকচুয়ালি আমি এখানে চাটা দেখেছি কতটুকু হয়েছে, অ্যাকচুয়ালি না, আমি এখানে যতটুকু দেখছো এতটুক থেকে একটু কম আর এক্সট্রা 1 কাপ নিয়েছিলাম। তো
এটা আমি দিয়েছিলাম পুরো, মানে পুরো 1 কাপ আর আধা দিয়েছিলাম। এই আমি জিনিসটা আমি এখানে তো দুবার দেখালাম। তো এখানে আমি জিনিসটা অনেকবার কমাই বাড়াই কোনো সময় তো পড়েও যায়। তো যাই হোক আজকে পড়েনি। আর এখানে আমার কেন জানি মনে হলো যে গেস্টদের মতো একটু প্লেট টেট সাজিয়ে তারপরে বিস্কিট নিই। আর এখানে আমি 4-5টার মতন তো নিয়েই, হ্যাঁ 5টার মতন আমি নিয়েছিলাম। অ্যাকচুয়ালি মেরিগোল্ড বিস্কুটটা হয়তো কারো ভালো লাগে না, কিন্তু আমার এই দুধ চা দিয়ে মেরিগোল্ড বিস্কুটের কম্বিনেশনটা একটু ঠিকঠাকই লাগে, মানে ভালোই লাগে অন্য সব বিস্কুট থেকে, বেকারি বিস্কুট টিস্কুট থেকে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বলছে আমাকেও দেখা, তাই দেখালাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বাজে 10টা, এখন আমি চা বানিয়েছি, এখন চা খাবো। আর ও এখন নোটস তুলছে হয়তো, আর নোটস তুলছে, পড়ছে না। তাই আমি টিভি দেখছি, একটু স্পাইডার মুভি লাগিয়েছি একটু। তো চলো চাটা খেতে খেতে একটু দেখি চা। তো এই দেখো আমি এখানে এখন চা নিয়ে বসে পড়েছি একদম গেস্টদের মতো। তো যাই হোক দেখো এখানেও আমার কাটাই রয়েছে। তো তখন মা এসেছিল, মা এসে বললো আর কি এখন এত লেট করে উঠেছিস, কি শেয়ার করবি, মানে মা মার কথা বলেছিল। আর বলছিলাম যে না করে নেব। তো মাকে আমি লাস্ট পর্যন্ত চ্যালেঞ্জ করেছিলাম যে 20 মিনিটসের আই থিঙ্ক আমি দিতে পারবো আজকে। কি শেয়ার করবো জানি না, কিন্তু হয়তো আমি 20 মিনিটসের দেবো। তোমাদেরকে তো লাস্টে আমি বলেছিলাম মানে ভিডিওটা শেয়ার করার টাইমে যে হয়তো আমি 15 মিনিটও দিইনি, কিন্তু এখন এডিট করতে গিয়ে বসে দেখছি যে 20 মিনিট হয়ে গেছে। তো যাই হোক আমি চ্যালেঞ্জটা জিতে গেছি। তো এখানে আমি বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিয়েছি, অনেক টাইমে লেগেছিলাম তো কেটে দিলাম পুরো। আমি আধা খেয়ে রেখে দিয়েছিলাম, তারপর তো ভাই খেয়ে নিয়েছিল। আর এখানে আমি এখন একটা গান শুনে হাসবো। আর কেন হাসবো সেটা তোমরা হয়তো বুঝতে পারবে আমার ফ্যামিলি ফাংশানে দেখলে, বা আমার ফ্যামিলি ফাংশনের ভিডিওগুলো দেখলে তখন তোমরা বুঝতে পারবে। তো তোমরাও এখন অল্প গানটা শুনে নাও যে আমি কী গান শুনে হাসছি। তো তোমরা এখানে দেখলে আমার জাস্ট হাসিটা, মানে মরমভাবে হাসিনি যেহেতু ক্যামেরাটা অন ছিল, বাট আমার কানটা টিভির ভিতরে ছিল, কিন্তু আমার মাইন্ডে অনেক কিছু ঘুরছিল। আর কি ঘুরছিল সেটা বুঝতেই পারবে। তো এখানে দেখো গানটা শুনে সবাই চলে এসেছে। তো বুঝতে পারবে আমার কোনো ফ্যামিলি ফাংশনের ভিডিও যখন শেয়ার করব বুঝতে পারবে যে আমি কেন এত মানে গানটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক তারপর তো কালকে সিমুই বানিয়েছিলাম, আমি সেবাই বলছি, যাই হোক সিমুই বানিয়েছিলাম। তো সেখান থেকে বেঁচেছিল, তো আমি আর ভাই শেয়ার করে নিলাম। তারপরেও হয়তো বেঁচেছিল একটু, সেটা মা খেয়ে নিয়েছিল হয়তো পরে। তো তারপরে এখানে মা বলেছিল যে আমার রান্নাটা একটু দেখা। তো মা আমাকে বলেই যে রান্নাটা দেখা। তো একদিন তোমাদের সাথে শেয়ার করব মার রান্নাবান্না। আমার ভিডিও কম থাকবে, বাট মার রান্নাবান্নাটা বেশি থাকবে। তো দেখি কবে করি। তো আমি মাছগুলোর নাম জানি না, তো প্লিজ আমাকে কেউ, হয়তো তোমরা জানো, কি জিজ্ঞেস করবে, হয়তো তোমরা মাছ চিনো বা চিনো হয়তো, হ্যাঁ হয়তো কি চিনোই। তো আমি তো আর মাছ চিনি না। তো এটা কিছু একটা হবে, রুই তো না, জানি না আমি এটা কী মাছ। তো যাই হোক মা ম্যারিনেট করে পুরো একদম দিয়ে দিল কড়াইতে, আর কি একটা ফোড়ন দিল। তো আমি এখানে খুন্তি দিয়ে নাড়াচ্ছিলাম, মাকে বলেছি যে আমি একটু নাড়াই, কিন্তু না আমার মা বলছে যে না আমি মাছগুলো ভেঙে দেবো। জানি না আমি এখানে ভাঙছি কোথায় মাছটা, আমি তো উঠাতেই পারছি না। তোমাদের বলেছিলাম আমি কড়াইতে, মানে সরি খুন্তি দিয়ে আমি নাড়াতে পারি না, মানে পারি এসব টাইপের রান্নাগুলো আমার কেন মানে এই যে জিনিসটা যেরকম, তো সেটা আমার হাতা দিয়ে করলে মানে একটু আমার সুবিধে হয়। তো যাই হোক এখনই মা আমার হাতের থেকে নিয়ে নেবে, বলবে যে হ্যাঁ তুই আমার রান্নার মানে মাছগুলো ভেঙে দিচ্ছি। বুঝে না যে না আমি ভাঙছি না,
আমি নাড়াচ্ছিলামই, মা যেভাবে নাড়ালাম আমি সেভাবেই নাড়ালাম, কিন্তু না, বলে না হয় না, হ্যান না তেন না। যাই হোক, ওটা আমার আর মার মধ্যে চলতেই থাকে। আমি বলি এটা, আমি বলি রাম, মা বলে শ্যাম। যাই হোক, তো এখানে বাসনগুলো ছিল, মা আমাকে বলছিল মেজে দে মেজে দে, না এখন আর মাজবো না, আমার টিভি দেখতে হবে। তো যাই হোক, দুটোই বাসন ছিল, বেশি বাসন থাকলে তো আমি হেল্প করেই দিতাম। তো এখানে আমি টিভি দেখছি আর এখানে পণ্ডিত আর্ট করছে, আর দিদন্ত কাজ বাজ শেষ করে, কাজ বাজ বলতে ঘরের কাপড় টুপড় আই থিঙ্ক আজকে দিদনও ভাজ করেছে, আমি তো ঘুম থেকে উঠে পাইনি। তো এখানে আমি টিভি দেখছি আর ভাই এখানে আর্ট করছে। তারপরে আমি বাবার রুমে গিয়েছিলাম একটু শুয়ে থাকার জন্য। তখন এসেছিল মামা। মামা এসে ডাকছিল আর কি, যে এদিকে আয় এদিকে আয়, একটা জিনিস এনেছে। আমি যে এদিকে আস, তুমি নিয়ে আসো, আমি ভিডিও করে নেব। তো মামা এসে এখানে একদম মিষ্টি মুখ নিয়ে একদম মিষ্টি হাতে দিল আমার। তো মামার দোকানের মিষ্টি আমার একদম দিল ছোঁয়ার মতো, মানে অনেক ফেভারেট। তো যাই হোক, আমি আর প্রথমে তখন হয়তো 1টার মতন বাজে, তো মা আমাকে বলেছিল যে না এখন মিষ্টিটা খাস না। তো আমি আর রোগ সামলাতে না পেরে একটা ঢুকিয়েই দিলাম মুখে। তখন তো মা আর মামা কথা বলছিল, তো আমাকে কেউ দেখেনি, আমি চুপচাপের মধ্যে কামটা সেরে নিলাম। পরে যখন আমাকে পরে জিজ্ঞেস করছিল আর কি কয়টা দিয়েছে, আমি তো গণিনি, আসলে আমি গোনাটা ঠিকই গণেছিলাম কিন্তু ওই তো বলিনি। তো যাই হোক, আমার ভিডিওটা দেখলে তো বুঝতেই পারবে। তো এখানে আমি দুপুরে রান্নাবান্নাতে চলে আসলাম, দেখলেই তো কী মাছ বানিয়েছে। তো তারপরে এখানে আমি টেবিলে আসার পর দেখি যে এতগুলো তরকারি হয়ে গেছে, আন্টিও দিয়েছিল, মানে আমাদের উপরের ফ্লোরে যে আন্টি থাকে, তো আমাদের রান্নাবান্না শেয়ার হতে থাকে। তো যাই হোক, তো মাছটা রেখে দিয়েছিল, মানে আজকে যে মাছটা রান্না করেছে মা সেটা রেখে দিয়েছিল, যেহেতু এতগুলো রান্নাবান্না ছিল আর আমি আধা দিন নাম জানি না, তাই বললামও না। তো এখানে আমি নাটক মেরে একটু ক্যামেরাটা উপর নিচ করে তোমাদের আমগুলো দেখাচ্ছিলাম। আসলে আমগুলো এত মিষ্টি ছিল, মানে জাস্ট বলার মতন না, অনেক মিষ্টি ছিল। মানে যেগুলো হলুদ হলুদ কালার সেগুলো, মানে আমি এখন যেটা মুখে দিচ্ছি সেটা তো মিষ্টি ছিল না, বাট যেগুলো একটু একটু লাল লাল ছিল সেগুলো অনেক মিষ্টি ছিল। তো তারপরে তো আমি শুয়েই ছিলাম, ভাইয়ের স্যার এসেছিলো, আর্টের স্যার এসেছিলো। তো তখন আমি আর মার রুমে শুয়েছিলাম। তো তারপর ভাইয়ের স্যার গিয়েছিল ধরো তো 6:30 7:45 দিকে স্যার গিয়েছিল। তো তারপর 7টার দিকে আমি তারপর পরোটা এনেছিলাম, তো সেটাই এখন আমি মা ভাই খেয়ে নেব। তারপরে দেখো সেম, ও মহারাজের মতন পড়াশোনা করে উঠে যাবে, লাফ মেরে নেমে যাবে, আমার এগুলো গোছাতে হয়। তো আবার সেম আমি এখানে রেখেছিলাম চাদরটা, উনি চাদর পেরিয়ে ওই পারে চলে গেছে, জানি না কবে ঠিক মতন করবে। যাই হোক, তোমাদের সাথে তো আজকেও বকবকে করছি, তো আমি আবার শুয়েই ছিলাম। তারপর ডিরেক্ট এসে করলাম গান টুন তো শেয়ার করছি না, জানি না তোমাদের ভাই আগেই খেয়ে নিয়েছিল। তখন বাজে হয়তো ধরো, তোমাদের কোনো দেখবেও না, হ্যাঁ 10টা 13 বাজে। তো এখানে আমি আর মা খেয়ে নেব, আর দিদন আর ভাই হ্যাঁ আগেই খেয়ে নিয়েছিল, হয় হ্যাঁ আগেই খেয়ে নিয়েছিল, আমার চোখ লেগে গিয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমি জানি না শিওর। যাই হোক, আগেই খেয়ে নিয়েছিল, নাহলে তো ওরাও খেত। আমি জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম যে ওরা খাবে না, তখন বলেছিল যে আগেই খাওয়া হয়ে গেছে। তো ভাইয়ের শরীরটা একটু খারাপ করেছিল, যার জন্য দিদন আর ভাই আগে খেয়ে নিয়েছে। তো মা বলেছে দেখাচ্ছিস জন্য তুই দিয়ে দে, আবার বলছে দাঁড়াও, হ্যাঁ সরি, তারপর বলছে যে তুই তোরটা নিয়ে নে, আমি আমারটা পরে নিয়ে নেব। জানি না আমি কি অন্য পিস দিতাম না কি, জানি না। আমাকে বললো আমারটা আমি নিয়ে নেব, তুই তোরটা নিয়ে নে। ঠিক আছে, নিয়ে নিচ্ছি, তোমার নিজেরটা নিজে নিয়ে নেবে। তারপর তো আমি ভিডিও শেষ করে দিই, কিন্তু আজকে ভিডিও শেষ করার পর কি করি সেটাও শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো এখানে স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ধুয়ে নেব। অ্যাকচুয়ালি আমি এই ফেস ওয়াশটা সবসময় ইউজ করি না, এটা আমার মুখের, এখন হয়তো আমার মুখ পুরো ক্লিন দেখছো তোমরা, বা 1-2 পিম্পল স্পট রয়েছে, কিন্তু একটা সময় আমার একটা গাল পুরো ভরা ছিল। এই ফেস ওয়াশটা ভালো, মানে সত্যিতেই মানে এতটা ভালো আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম যে না উল্টো রিয়াকশান হবে, হয়তো আমাকে স্যুট করবে না, কিন্তু না, আমি টানা 1-2 সপ্তাহের মতন ইউজ করেছি, এখন আমার গালে, মানে যে গালটার মধ্যে এতগুলো স্পট ছিল সেখানে একদম ক্লিয়ার, মানে জাস্ট শকড একদম, যে নেই একদম। তো যাই হোক, এখন
যাই হোক ভালোই হয়েছে। তো আমি দেখাবো তোমাদের পরে যে আমার লিপসের সামনে আর কি একটা গোটার মতন কি উঠেছে। ও তারপরে দেখি না এই সিরামটাও আছে সেম স্যালিসিলিকের। তো যাই হোক যেটা বলছিলাম, তো আমার এখন এটা পিম্পল না কি জানি না, এতদিন তো আমি এটা ইউজ করিনি, যেহেতু আমার কমে গেছে, পিম্পল নেই এখন মুখে। এখন আবার এক দুটো উঠছে, তো তাই আবার লাগানো শুরু করছি যাতে আর কোনো প্রবলেমই না হয় স্পটের। তো এখানে আমি একটু বেশিই নিয়ে নিয়েছিলাম, তারপরে দেখি ঘষতে ঘষতে হোয়াইট হোয়াইট হয়ে যাচ্ছে। তো যাই হোক যেটা বলছিলাম আর কি, কালকের দিনও আমি তোমাদের সাথে এমনভাবে বক 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 করে কাটিয়ে দিয়েছি, একটু কোক সং দেওয়া হয়নি। আজকের দিনটাও আমি এরমভাবেই বক বক করে করে কাটিয়ে দিচ্ছি, বা শেষও এখন ভিডিও হয়তো। তো হয়তো কি শেষই। তো অবশ্যই জানিও গান দিলে ভালো লাগে নাকি এরকম বক বক করলে। তার যা বলছিলাম, হ্যাঁ এখানে তো চুল আঁচড়ে নিয়েছি, তখন পর্যন্ত আমার চুল ভেজা, মানে সামনের দিকটা। আমি ভাত খাওয়ার পরও আরেকবার জল ঢেলে নিয়েছি গায়ে, ঠান্ডা জল ছিল যেহেতু, তো গায়ে জল ঢেলে নিয়েছি। আর মানে গরমটা ওই 2 দিন যে তোমাদের সামনে এসে শুধু গরম 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 বলছিলাম, ওটা থেকে তখন থেকে তো কমই আছে, সহ্য করা যাচ্ছে, ইদানিং তো সহ্য করাই যাচ্ছে। তো গাইজ অনেক সময় পর আসলাম আমি, অনেক সময় বলতে অনেকটাই সময়। আমি আই থিঙ্ক লাস্ট এসেছি আমার যখন মিষ্টি এনেছিল হয়তো তখন এসেছিলাম, তারপর আর আসা হয়নি। গরমও লাগে আর এখানে টান পড়ছে ভেনিতে। তো যাই হোক যেটা বলছিলাম আর কি, তো হয়তো আমি তখনকার লাস্টে এসেছি, তারপর ভাতেরটা শেয়ার করলাম। তারপরে আমি সন্ধ্যার সময় আমি আর এমন কিছু করিনি, পরোটা আনতে গিয়েছিলাম, তো সেখানেও ভিডিও করিনি আর, মানে গরমের মধ্যে আর ইচ্ছাও করছিল না, আর আমার ফোনে চার্জও ছিল না, তাই ফোনটা কিনে আর কি চার্জে বসি। তো আমি পরোটা মানে লগেই বলতে পারো, তো পরোটাটাই বেশি চলে মানে সন্ধ্যার টাইমটাতে, চাটও না খেলে কেউ। তো পরোটাটা খেয়ে নিই। বলছিলাম অনেক সময় তো পরে আসলাম, সন্ধ্যার সময় আমি আর এমন কিছু করলাম না, সেটা তো বলেছি আমি। আর আই থিঙ্ক ভিডিওটা অনেক ছোটো হয়ে গেছে, কালকের মতন না, কালকের মতন না, কালকের আগের দিনের মতন, পরশু দিনের মতন, মানে গত পরশু যাই বলো। তো ভিডিওটা হয়তো অনেক ছোটো হয়ে গেছে, তখন ওই দিন তো 9 মিনিট, হ্যাঁ 9 মিনিটের ভিডিও দিয়েছিলাম, আজকেরটা জানি না কত মিনিটের হবে, 15 মিনিটও মনে হয় না দিয়েছি, 15 মিনিট তো দূরে, 12-13 মিনিটও মনে হয়নি। তো যাই হোক যেটা বলছিলাম, তোমাদেরকে তো গুড নাইট বললাম, ভিডিও শেষ করে দিই। তারপর আমি কি করি সেটা আমি আজকে শেয়ার করলাম, ছোটোখাটো স্কিন কেয়ার শেয়ার করলাম, আশা করছি যে তোমাদের ভালো লাগবে। আর যেটা বলছিলাম, আমার এখানে একটা গোটার মতন হয়েছে, এটা হতে পারে গোটা, কিন্তু এটা কি, এক সেকেন্ড ফোকাস হচ্ছে না, হ্যাঁ তো এটা কি আমি জানি না, এই এরিয়াটা ফুলে আছে, অনেকটা ব্যথা, কী জানি কী হয়েছে এই জায়গাটাতে। এই যে আপনাকে বোঝা যাচ্ছে এই জায়গাটা অনেক দিন হয়ে গেছে, প্রায় অনেক দিন না, সরি অনেক মাস হয়ে গেছে, প্রায় 6-7 মাস হয়ে গেছে। এটা যদি পিম্পল হতো তাহলে তো এতদিনে বড়ো হয়ে যেত, এটা যদিও বেশি দিন হয়নি, এটা হতে পারে পিম্পল হবে, বা এটাও বলতে পারো, এটাও মানে জানি না। এটা না হয় ঠিক আছে, এটা কোনো ব্যথা ট্যাথা করছে না, এটা ডিস্টার্বও করছে না আমাকে, কিন্তু এই জিনিসটা আজকে সকাল থেকেই ব্যথা করছে, জানি না কেন, এটা ওটা ফুলেও গেছে, তো জানি না কি। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে, হয়তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব তো করা চাই। তো চলো দম দিচ্ছি না, রিকোয়েস্ট করছি প্লিজ করে যেও। তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুই, গুড নাইট।